Assalamu alaikum and good evening. আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের লাইভ সেশনে। আমি ডক্টর সুলতান আফরোজ শিমু, এফসিপিএস পার্ট 2 ট্রেনিং হিসেবে আছি ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে গাইনি ডিপার্টমেন্টে। অ্যান্ড আমার সাথে আরো 3 জন যুক্ত আছেন। আমার সাথে যুক্ত আছেন জেনেসিস এর খুবই সিনিয়র এবং জনপ্রিয় মেন্টর ডক্টর আফসানা সরকার আপু, এবং আছেন ডক্টর মৌমিতা পাল আপু, এবং আরেকজন আমাদের আপু আছেন ডক্টর সাবরিনা খান তাম্মি আপু, যিনি হচ্ছে আপনাদের সাথে ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য যুক্ত হবে। তো সবাইকে আবার ওয়েলকাম জানিয়ে আজকের সেশন শুরু করছি। তো ফার্স্টে বলে নিই যে আজকে আমাদের এই সেশনটা কি কারণে হচ্ছে। তো আজকে সেশনটা হচ্ছে তাদেরই জন্য যারা হচ্ছে কিনা 2026-এ জানুয়ারিতে মিড টার্ম অ্যাপিয়ার করবে। তাদের জন্য জেনেসিস মিড টার্ম একটা হচ্ছে লং ব্যাচ অবস এন্ড গাইনির জন্য একটা ব্যাচ লঞ্চ করতেছে। সেই ব্যাচেরই ওরিয়েন্টেশন করার জন্য হচ্ছে আমরা আজকে জেনেসিস মিড টার্ম থেকে আমরা মেন্টররা আপনাদের সামনে এসেছি। তো আসলে মিড টার্ম জিনিসটাই হচ্ছে যে, যেহেতু কথাটাই হচ্ছে মিড টার্ম, তার মানে হচ্ছে এটা হচ্ছে আপনার পার্ট 1 এবং পার্ট 2 মাঝামাঝি একটা পরীক্ষা এবং প্রিপারেশন, বা আমি যদি বলি পড়াশোনাটা আমরা কিভাবে করব, তো সেটাও হচ্ছে পার্ট 1 এবং পার্ট 2 মাঝামাঝি পড়াশোনা হবে। আপনি পার্ট 1-এ যতটুকু পড়েছেন তার থেকে একটু দেখতে বেশি পড়তে হবে, এবং পার্ট 2-তে আপনাকে যত বেশি জানতে হবে তার থেকে একটু কম জানতে হবে, দুইটার মাঝামাঝি লেভেলে। তো এবং হচ্ছে যেটা আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে পার্ট 1-এ যেটা হয় যে আমরা হচ্ছে ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে আমরা কোনো ডিউটি ছাড়া বা কোনো জব ছাড়া শুধু পার্ট 1-এর প্রিপারেশন নিয়ে থাকি। এখন দেখা যাচ্ছে যে কিন্তু মিড টার্মে আপনি যেটা করবেন যে আপনাকে ডিউটির পাশাপাশি হচ্ছে আপনাকে এই পরীক্ষার প্রিপারেশন নিতে হবে। এজন্য এই পরীক্ষার প্রিপারেশনের সিস্টেমটা আসলে আপনার পার্ট 1 থেকে একটু ডিফারেন্স হবে। এই জন্যই যে আপনার লং ব্যাচ যেটা, এটা হচ্ছে আমাদের প্রায় 8 মাস সময় হাতে নিয়ে হচ্ছে লঞ্চ করা হয়, যেহেতু ডিউটির পাশাপাশি আপনাকে পরীক্ষার প্রিপারেশন আপনি যাতে বেশি সময় পান। ঠিক আছে, তো আমি আর বেশি দেরি করব না। আমরা হচ্ছে আমাদের যে সিনিয়র মেন্টর আপুরা যুক্ত আছে, আমরা ওনার সাথে কথা বলবো যাতে ওনাদের থেকে আপনারা নলেজ করতে পারেন এই ওরিয়েন্টেশন সম্পর্কে, মিড টার্ম সম্পর্কে, ব্যাচ সম্পর্কে। তো ফার্স্টে হচ্ছে আমি ডক্টর আফসানা সরকার আপুকে বলবো। আপু হচ্ছে আপনাদেরকে মিড টার্ম সম্পর্কে একটা বেসিক ধারণা দিবেন যে মিড টার্মটা আসলে কি, মিড টার্মের জন্য কিভাবে পড়াশোনা করতে হয়, কি কি ম্যাটেরিয়ালস থেকে পড়াশোনা করতে হয়, ঠিক আছে, এবং মিড টার্মে কি কি ধরনের পরীক্ষা অ্যাপ্লাই করতে হয়, যেমন এসবিএ, এসিকিউ, অসপি, অসকে, আইইউই, এই জিনিসগুলো সম্পর্কে ডক্টর আফসানা সরকার আপু হচ্ছে আপনাদেরকে বিস্তারিত ব্যাখ্যা করবেন। ঠিক আছে, ডক্টর আফসানা সরকার আপু। এইটুকুই বুঝছি। আসসালামু আলাইকুম আপুরা, ওয়েলকাম টু টুডেজ সেশন। থ্যাংক ইউ সো মাচ আমাকে হ্যান্ড ওভার করার জন্য। তো আমি প্রথমে হচ্ছে গিয়ে মিড টার্ম একদম নতুন একটা জার্নি আপনারা স্টার্ট করতে যাচ্ছেন, এটা নিয়ে একটু আপনাদেরকে বলি। এতদিন পার্ট 1 এমবিবিএস এর পরে আসলে খুব বেশি লিখে কোনো পরীক্ষা দেওয়ার ইয়েটা আপনাদের এর মধ্যে ছিল না, যদি না কেউ এর মধ্যে হচ্ছে গিয়ে ডিজিও কমপ্লিট করে থাকেন। অনেকে ডিজিও কমপ্লিট করে এসে আবার আমাদের সাথে জয়েন করেন। তো পার্ট 1 এর পড়াশোনাটা আর মিড টার্মের পড়াশোনাটা অনেকটাই ডিফারেন্ট। এসবিএ পোর্শনটুকু হচ্ছে গিয়ে ছাড়া আমাদের যে এসিকিউ পোর্শনটা, এটা হচ্ছে গিয়ে পুরোপুরি নতুন আপনাদের জন্য। ইভেন এসবিএ তেও আপনারা পার্ট 1 এ মেইনলি হচ্ছে গিয়ে বেসিক যে জিনিসগুলো ওগুলোর উপরে আপনাদের অনেকটা জোর দিতে হয়েছে হয়তো। মাইক্রোবায়োলজি, অ্যানাটমি থেকে শুরু করে সবকিছু করা লাগছে। তার একটা পার্ট ছিল গাইনি, আর এখন মিড টার্মে এসে আপনাদের পড়াটা পুরোপুরি হচ্ছে গিয়ে গাইনি বেসড হবে। তো মিড টার্মের আসলে সুবিধা কি বা অসুবিধা কি, আপনাদের যে কোনো হচ্ছে গিয়ে যখন সেশন থাকে এরকম, আমি একটা কথা বারবারই বলি, আবারও হচ্ছে গিয়ে সেটা বলতেছি। অসুবিধা হচ্ছে গিয়ে একটা এক্সাম এক্সাম দিতে হচ্ছে গিয়ে আমাদের কারোই ভালো লাগে না। এক্সাম মানে স্ট্রেস, এক্সাম মানে হচ্ছে গিয়ে এক্সট্রা টাইম দেয়া, এই জিনিসগুলা হচ্ছে গিয়ে অসুবিধা, যেটা আগে হচ্ছে গিয়ে ছিল না।
সুবিধাটা হচ্ছে গিয়ে আপনারা আমাদের সময় আমরা যেটা হচ্ছে গিয়ে করে আসছি যে আমরা পার্ট 1 পাস করেছি, টানা 4 বছর ট্রেনিং কোর্স এগুলোর মধ্যে থেকেছি, থেকে একদম লাস্টে যে হচ্ছে গিয়ে আমরা একটা ফাইনাল পার্ট পরীক্ষা দিতে গেছি, এবং ওটা দিতে গিয়ে আমরা দেখছি যে আমরা এতদিন যা করে আসছি তার সাথে হচ্ছে গিয়ে বই খাতায় যা আছে তার মধ্যে অনেক জায়গায় হচ্ছে গিয়ে ডিফারেন্ট। প্র্যাকটিক্যালি আমাদের ওয়ার্ড গুলাতে হচ্ছে গিয়ে যেভাবে প্র্যাকটিস করা হয় আর বইয়ের আইডিয়াল হচ্ছে গিয়ে প্র্যাকটিস প্রসিডিওর, এই দুটোর মধ্যে আসলে অনেক ডিফারেন্স থাকে, যেটা আমি যখন হচ্ছে গিয়ে পরীক্ষা দিতে যাচ্ছি তখন টের পাচ্ছি। তো তখন তো আমার আসলে অনেকের ক্ষেত্রেই তখন নতুন করে আর রোগী দেখার হচ্ছে গিয়ে সুযোগ থাকতেছে না, কারণ আপনি আইদার আপনি ট্রেনিং কমপ্লিট করে ফেলছেন অথবা আপনি হচ্ছে গিয়ে কোর্সে চলে আসছেন। তো এই যে মাঝখানে একটা মিড টার্ম পরীক্ষা দেয় আপনাদের, কিন্তু মোরলেস ফাইনাল পার্টের অনেক কিছুই আমি বলবো যে এখন মিড টার্মে আপনাদের পড়ে ফেলতে হচ্ছে। আপনাদের লাস্ট ইয়ার গুলোতে যে কোয়েশ্চেন গুলো আসছে বেশিরভাগ জিনিসই আপনাদের মিড টার্ম পাস করার জন্য পড়ে ফেলতে হচ্ছে। তাহলে এই যে যেই বুকিশ যে নলেজটা, আমি আইইউডি আমার ওয়ার্ডে ভর্তি হয়, আইইউডি আমি হচ্ছে গিয়ে ডেলিভারি করে ফেলি, কোনো ওয়ার্ডে একটা আইসিসি করে দেয়, কোনো ওয়ার্ডে একটু হচ্ছে গিয়ে সাইটোমিস দেয়, সাইটোমিস কোনো ওয়ার্ডে 25-50 দেয়, কোনো জায়গায় 100 দেয়, কোনো জায়গায় সার্ভিপ্রাইম জেল দেয়। তো আমাদের যার যে ইনস্টিটিউশনে যেইভাবে হচ্ছে গিয়ে শেখাচ্ছে আমরা ওইভাবেই করতেছি। এখন আমি আসলে তাহলে মিড টার্ম আসার পরে পার্থক্যটা কোথায় হচ্ছে, আপনি আইইউডি ট্রিটমেন্টের গাইডলাইনটা পড়তেছেন, আগে বইয়ে পড়তেছেন, পড়ে দেন আপনি দেখতেছেন যে আপনার ওয়ার্ডে কি প্র্যাকটিস হচ্ছে, অথবা আপনার যদি সুযোগ থাকে এটাকে মডিউলেট করা, তাহলে আপনি নিজের মতো করে গাইডলাইন ফলো করে প্র্যাকটিসটা করতে পারতেছেন। এটা হচ্ছে গিয়ে ডিফারেন্স। সো আমরা আশা করি যে মিড টার্ম আসার পরে আমাদের এফসিপিএস কমপ্লিট করে যেসব ডক্টররা বের হবেন তাদের মধ্যে হচ্ছে গিয়ে থিওরি এবং প্র্যাকটিক্যাল এই জিনিসটার একটা খুব ভালো কম্বিনেশন থাকবে। এবং তার সাথে আরেকটা যেটা আই বিলিভ যে আপনাদের ফাইনাল পার্ট পাস করতে আরো বেশি সহজ এই জন্য হবে, মিড টার্মে তো ম্যাডামরা আসলে পাস করিয়ে দিতে চান, ঠিক আছে, মিড টার্মে পাস করিয়ে দিতে চান, এখানে আপনাদেরকে হচ্ছে গিয়ে রিটেনের কোয়েশ্চেন বলেন বা অস্পি প্রসিডিওর গুলোতে বলেন, ম্যাডামরা অনেকটাই কনসিডার করেন বলেই এখন পর্যন্ত কিন্তু পাশের ভালো। সো আপনি মোটামুটি হচ্ছে গিয়ে এই যে আপনি যদি লং ব্যাচটা স্টার্ট করেন, আপনি আমাদের সাথে এই 9টা মাস হচ্ছে গিয়ে দেন, কনসিস্টেন্টলি লেগে থাকেন, তাহলে ফাইনাল পার্টের মতো মিড টার্ম পাস করা অতটা কঠিন না। আমি বলবো না যে মিড টার্ম পাস করা সহজ, কিন্তু ফাইনাল পার্টের তুলনায় ডেফিনেটলি সহজ। তাহলে আপনি একটা পরীক্ষা পাস করে যাচ্ছেন, এবং এই পরীক্ষাটায় আপনি যেভাবে অস্কি দিচ্ছেন প্রসিডিওরে আপনি ম্যাডামদেরকে ফেস করতেছেন, আপনি কাউন্সিলিং করতেছেন ম্যাডামদের সামনে দাঁড়িয়ে, আপনি হচ্ছে গিয়ে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো ঘেটে আপনি কিন্তু বুঝতে পারতেছেন মিড টার্মের জন্য যে টপিকস গুলো ইম্পর্টেন্ট এটাই কিন্তু আলটিমেটলি ফাইনাল টার্মে যে ইম্পর্টেন্ট। তাহলে এই যে ইম্পর্টেন্ট টপিকস গুলো আপনার পড়া হয়ে যাচ্ছে, এটা আলটিমেটলি আপনার ফাইনাল পার্টটাকে পাস করতে ডেফিনেটলি অনেক বেশি হচ্ছে গিয়ে হেল্প করবে। সো আমি বলবো আপনারা ব্যাপারটাকে পজিটিভলি নিবেন। কেন নতুন করে একটা জিনিস ইন্ট্রোডিউস করা হলো, কেন আমার আবার আরেকটা পরীক্ষা বেশি দিতে হবে, এই কেনগুলা যখন মনের মধ্যে আসবে তখন আমরা নিজেদেরকে মানে পজিটিভলি মোটিভেট করবো যে আমার এই সুবিধাটা ডেফিনেটলি হচ্ছে গিয়ে হতে যাচ্ছে। আচ্ছা, এখন আসেন হচ্ছে গিয়ে কোথা থেকে পড়বো। মিড টার্মে হচ্ছে গিয়ে আপনার অপস এন্ড গাইনির জন্য দত্ত 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 প্রথম কথা, ঠিক আছে, মেইনলি অপস এর অনেক কিছুই আপনাদের দত্ত থেকে, এবং গাইনেরও 50%-এর বেশি আহ জিনিসপত্র আপনার হচ্ছে গিয়ে দত্ত পড়লেই কাভার হয়ে যায়, ঠিক আছে। তো দত্তের পাশাপাশি আপনাদের যেটা লাগে বিভিন্ন যেগুলা সরি গাইনের 50%-এর বলতেছি আমি, অপসের 50%-এর বেশি দত্ত থেকে কভার হয়ে যায়, গাইনের অলমোস্ট 80%-এর বেশি আপনার দত্ত পড়লে কভার হয়ে যায়। দত্তের পাশাপাশি আপনার কি লাগবে, অবস এন্ড গাইনি সোসাইটি অফ বাংলাদেশের একটা গাইডলাইন আছে, ওজিএসডি গাইডলাইন, এটা আপনার সাথে আপনার রাখা লাগবে। অবস এর বিভিন্ন টপিকস এর ম্যানেজমেন্ট গুলা দেখা যায় যে আপগ্রেড হয়, হ্যাঁ, সময়ের সাথে সাথে হচ্ছে গিয়ে এগুলো নতুন নতুন হচ্ছে গিয়ে গাইডলাইনের ভার্সন লাগে, এই গাইডলাইন গুলো আপনাদের লাগবে। ইনশাল্লাহ আপনারা যখন আমাদের সাথে ক্লাস করবেন প্রত্যেকটা ক্লাসেই ম্যানেজমেন্ট গাইডলাইন গুলো আমরা আপনাদেরকে বলে দিব, অথবা আপনারা অনলাইনে হচ্ছে গিয়ে সার্চ করলেই কিন্তু এই গাইডলাইন গুলো এখন খুব হচ্ছে গিয়ে ইজিলি অ্যাভেলেবল। আপনি আরসিওজি গাইডলাইন বলেন, ফিগো গাইডলাইন বলেন, ঠিক আছে, কোনটা কোন জায়গা থেকে পড়তে হবে আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার সময় প্রথমেই আমরা যেটা করি যে
ক্লাসগুলো আপনাদের কিরকম হবে যদি একটু ওভারভিউ দেই। যে প্রত্যেকটা ক্লাসের প্রথমে আপনাদেরকে ওই চ্যাপ্টারটা থেকে প্রিভিয়াস ইয়ার গুলাতে সাধারণত কি ধরনের কোয়েশ্চেন আসে আমরা সেটা ডিসকাস করবো। দেন হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারটা পড়ার জন্য হচ্ছে আপনার কোন কোন স্টাডি ম্যাটেরিয়াল লাগবে। যেমন আমি মাত্র বললাম যে আমি আপনাকে ইন্ট্রোডাক্টরি এন্ড ডেপথ পড়াতে যাচ্ছি, তাহলে আমি প্রথমেই আপনার বলবো যে আপনার বুক হচ্ছে গিয়ে আপনার এটা দত্ত থেকে পড়তে হবে। তারপরে হচ্ছে গিয়ে দত্ত থেকে আপনি এটা ডেফিনেশন করবেন, আপনি এটার কজ পড়বেন, কজ বা রিস্ক ফ্যাক্টর যেটাই বলেন, আপনি ইনভেস্টিগেশন করবেন। আপনি যখন ম্যানেজমেন্টে যাবেন তখন দেখা যাবে যে আপনার পুরোপুরি দত্ত ফলো না করে একটু হচ্ছে গিয়ে ওজিএসবি গাইডলাইন থেকে আমার কিছু জিনিসপত্র পড়তে হবে, আমার একটু হচ্ছে গিয়ে ফিগর হচ্ছে গিয়ে গাইডলাইন থেকে কিছু পড়তে হবে। তো সেখানে আমি আপনাকে সেই রিসোর্সটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা ক্লাসের আগে বলে দিব, ঠিক আছে? তো আপনাদের যেটা হবে প্রত্যেক সপ্তাহে একটা করে ক্লাস থাকবে। যদি আপনারা রুটিনের সাথে যান, কমপ্লাই করেন, ইনশাল্লাহ পুরো ব্যাপারটা আপনাদের জন্য সহজ হবে, ঠিক আছে? আর লং ব্যাচের বা হচ্ছে গিয়ে জেনেসিস এর মিড টার্মের যে কোনো ব্যাচে আপনাদের যেটা আমি সুবিধা, সবচেয়ে বড় সুবিধা আমার পড়তে যেটা মনে হচ্ছে আমার যে লাগে, যে আপনার জন্য একটা খুব সুন্দর একটা রুটিন করে দেওয়া থাকে। হ্যাঁ, যে আপনি এক সপ্তাহে এই যে এই কয়টা টপিকস পড়বেন, এটা যে কত বড় একটা হেল্প, এটা যে কোচিং করে নাই আপনি তাকে যে জিজ্ঞেস করলে আপনি হচ্ছে গিয়ে বুঝতে পারবেন। যে আপনি যখন হচ্ছে গিয়ে পড়তেছেন না, কোনো একটা জায়গায় পড়তেছেন না, তাহলে কি হচ্ছে, আপনি নিজের রুটিনটা নিজে ফিক্স করতেছেন, অথবা আপনি কোনো রুটিন ফিক্স না করেই পড়তেছেন। ওটা করতে গেলে যেটা হয়, আপনি হয়তো প্রি এক্লাম্পসিয়া নিয়ে বসছেন, প্রি এক্লাম্পসিয়া বড় একটা চ্যাপ্টার, আপনি 7 দিন ধরে শুধু প্রি এক্লাম্পসিয়াই পড়লেন, একদম পুরো বইটা খুব ভালো মতো পড়ে ফেললেন, গাইডলাইন টাইডলাইন পড়ে ফেললেন, এখান থেকে রিটেন কি কোয়েশ্চেন আসছে নোট করে ফেললেন। এক সপ্তাহ পরে ফেলে আপনার কি আছে, আপনি একটা চ্যাপ্টার পড়ছেন, ঠিক আছে? তারপরে এরকম 3-4 সপ্তাহ যাওয়ার পরে আপনি টের পাবেন যে আপনি যেভাবে আগাচ্ছেন এভাবে আগাইলে আপনি শেষ করতে পারবেন না, আপনার সামনে অনেকগুলো টপিকস। হ্যাঁ, দত্ত চ্যাপ্টারটার মধ্যেই অলমোস্ট 34-35, সরি, দত্ত বইটার মধ্যেই অলমোস্ট হচ্ছে কি 34 থেকে 35 চ্যাপ্টার্স আছে। তো একটা সময় তখন আপনার মধ্যে হতাশা চলে আসবে যে আমি আসলে কিভাবে পড়তে হবে বুঝতেছি না, কতটুকু পড়তে হবে বুঝতেছি। কিন্তু আপনার কাছে যখন একটা টার্গেট থাকবে যে এই উইকে আমার এই 4টা টপিকস পড়ে শেষ করতে হবে, আমাকে হচ্ছে গিয়ে তার উপরে তার পরের উইকে হচ্ছে গিয়ে এক্সাম দিতে হবে, এবং আপনি যখন এক্সামে বসবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কতটুকু লিখতে হবে, এসিকিউ গুলো এক একটা এসিকিউ কয় মিনিটে লিখে শেষ করতে হবে। এই যে প্রত্যেকটা মানে আসলে আপনি যখন জেনেসিস এর সাথে থাকবেন, লং ব্যাচের সাথে থাকবেন, আপনি প্রত্যেক ক্লাস করার মধ্যে দিয়ে, পরীক্ষা দেওয়ার মধ্যে দিয়ে প্রত্যেকটা জায়গায় আপনি হচ্ছে গিয়ে শিখবেন। আপনি নিজেকে আস্তে আস্তে হচ্ছে গিয়ে অ্যাডাপ্ট করে ফেলতে পারবেন, অ্যাকাস্টম করে ফেলতে পারবেন। আর এই যে বললাম আস্তে আস্তে, এই জিনিসটা আপনি লং ব্যাচে অ্যাডমিট হওয়ার কারণেই পারবেন। কারণ দেখা যায় যে পরে যে ব্যাচ গুলা স্টার্ট হয় এগুলাতে 6 মাস বললেও বেসিক্যালি হাতে টাইম থাকে 4 মাস। সপ্তাহে 2টা করে ক্লাস থাকে, সপ্তাহে 2টা করে ক্লাস থাকা মানে অলমোস্ট 7টা থেকে 8টা টপিকস থাকা, এবং এটা তখন আসলেও খুব হচ্ছে গিয়ে প্রেশারের হয়ে যায়। এবং আপনারা সবাই দেখা যায় যে কেউ ট্রেনিং এ থাকা অবস্থায় আপনারা কিন্তু পরীক্ষাটা দিতে যান, মোর দেন 80%। ট্রেনিং শেষ করে পরীক্ষা দিতে আসছেন এরকম খুব কমই থাকে। যে আমি একটা গ্যাপ নিয়ে হচ্ছে গিয়ে পরীক্ষা দিচ্ছি, যে আমি সারাদিন পড়ার পিছনেই থাকবো, অথবা এই যে আসলে সারাদিন আমি বসে পড়বো, সেই সুযোগটাও আমাদের বেশিরভাগের থাকে না, তাই না? ফ্যামিলি থাকে, সংসার থাকে, রেসপন্সিবিলিটিস থাকে। তো সবকিছু কন্টিনিউ করে খুব ভালোভাবে পড়াশোনাটা চালায় যাওয়ার একটা উপায় হচ্ছে গিয়ে মিড টার্মের এই জেনেসিস এর লং ব্যাচ। আপনারা যারা অলরেডি হচ্ছে গিয়ে অ্যাডমিট হয়েছেন, আপনাদের মানে পরবর্তী ক্লাসগুলোর জন্য হচ্ছে গিয়ে ওয়েলকাম। এবং আপনাদের কাছে আমি বলি যে আমি এতক্ষণ ধরে হচ্ছে গিয়ে অনেকগুলো প্যাচাল পারলাম, এই প্যাচাল গুলো থেকে যদি একটা লাইনও আপনার মনে রাখতে হয় তাহলে সেটা হচ্ছে গিয়ে প্লিজ 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 কনসিস্টেন্ট থাকবেন। হ্যাঁ, ক্লাসগুলো এক সপ্তাহের ক্লাসটা আপনি এক সপ্তাহের মধ্যেই করে শেষ করবেন। অনেকে আছে যে হ্যাঁ আমার অ্যাডমিশন ডের সাথে আমার ক্লাস টাইম মিলতেছে না, আমি হচ্ছে গিয়ে যখন ক্লাসটা হচ্ছে করতে পারতেছি না। ডেফিনেটলি চেষ্টা করবেন ক্লাসটা যখন হচ্ছে ওই সময়ই করার। সুবিধা হচ্ছে গিয়ে টিচার যে জিনিস, মেন্টর যে জিনিসটা বলতেছে, আপনি যদি এটা বুঝতে না পারেন আপনার কোয়েশ্চেন করার সুযোগ থাকে। আপনি যখন রেকর্ডেড ক্লাস করতেছেন তখন কিন্তু এই সুযোগটা থাকে না। প্লাস হচ্ছে গিয়ে আপনি যখন
অনলাইনে যখন ক্লাসটা স্ট্রিম হচ্ছে তখন আপনি যখন অর্থাৎ লাইভ ক্লাসটা আপনি যখন করেন আপনার 2 ঘন্টার ক্লাস 2 ঘন্টায় শেষ হয়, কিন্তু আপনি যখন রেকর্ডেড জিনিসটা করতে যান তখন অনেক বেশি ইন্টারাপশন পড়ে, ক্লাসটা দেখতে সময় বেশি লাগে। তারপরেও আমি ধরলাম যে আপনি করতে পারলেন না, হ্যাঁ আপনার আপনার তখন অ্যাডমিশন, আপনার পক্ষে সম্ভব না অ্যাডমিশন বাদ দিয়ে হচ্ছে গিয়ে বসে বসে ক্লাস করা, তাহলেও যে উইকের ক্লাস, যে সপ্তাহের ক্লাস, ওই সপ্তাহে প্লিজ দেখে শেষ করবেন। এটা আবার পরের সপ্তাহে যখন আরেকটা ক্লাস চলে আসবে, যখন দুইটা ক্লাস জমে যাবে, তখন আপনি হচ্ছে গিয়ে আপনার জন্য জিনিসগুলা জমতে থাকবে, এবং যখন জমতে থাকবে তখন এটা হচ্ছে গিয়ে আপনার টার্গেট অ্যাচিভ করাটা টাফ হয়ে যাবে। যে সপ্তাহের ক্লাস ওই সপ্তাহে করে শেষ করবেন, পরীক্ষাগুলো দিবেন। হ্যাঁ, যেটা বললাম যে পুরা কনভারসেশন থেকে বা পুরোটা থেকে যদি 2টা লাইনও মাথায় নেওয়া সম্ভব হয়, তাহলে ওই 2টা লাইন যেন এটা হয় যে আমি কনসিস্টেন্ট থাকবো, আমি যেই সপ্তাহের ক্লাস, এক সপ্তাহে মাত্র একটা ক্লাস, এই একটা ক্লাস আমি ওই সপ্তাহেই দেখে পড়ে শেষ করব এবং আমি পরীক্ষাটা দিব। তাহলে যেটা হবে, আপনার নিজে থেকে উদ্যোগী হয়ে এরপরে আর কিছু হতে হবে না, আপনি সপ্তাহের ক্লাস সপ্তাহে শেষ করবেন। লং ব্যাচে এরকম ভাবে দেয়া আছে যে কিছু ক্লাস শেষ হওয়ার পরে আপনার একটা রিভিউ এক্সাম হবে, সেই রিভিউ এক্সামে আপনার একবার রিভিশন দেওয়া হয়ে যাবে। যখন পুরাটা লং ব্যাচের হচ্ছে সব ক্লাসগুলো শেষ হবে, তখন আপনার আবার হচ্ছে গিয়ে মক টেস্ট হবে, মডেল টেস্ট হবে, সেগুলাতে আপনার ফার্দার রিভিশন হবে এবং পরীক্ষার আগে দেখবেন যে আপনার কাছে জিনিসটা ইনশাআল্লাহ খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, আমার মনে হয় আমি অনেক কথা বলে ফেলছি, আমাকে যা বলতে বলেছিল তার বাইরেও অনেক কিছু বলে ফেলেছি। প্লিজ সাবিহা, আপনাদের থ্যাংক ইউ সবাইকে আবার ডক্টর। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ডক্টর আফসানা সরকার আপুকে। আপু খুব সুন্দর করে আপনাদেরকে মিড টার্ম সম্পর্কে একটা ধারণা দিয়েছেন, আসলে যে কিভাবে পড়তে হবে, ওর সাথে আপনি কি কাজ করছেন, সেটা আপনি পরীক্ষার জন্য কিভাবে করবেন সেটা সম্পর্কে আপু খুব ভালো বলে দিয়েছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যে পরীক্ষা আসলে যে একটা লম্বা জার্নি, যে 8 মাসের একটা আপনার জার্নি, আপনাকে কনসিস্টেন্ট হয়ে থাকতে হবে। তারপর হচ্ছে আপনার এক্সাম রেগুলার দিতে হবে, ক্লাসের টাইম পুরো ওই উইকের ক্লাসটা ওই উইকে শেষ করতে হবে। আপু খুব সুন্দর আপনাদের অ্যাডভাইস দিয়েছেন। আমি আশা করছি যারা এখানে ক্যান্ডিডেট আছেন, মিড টার্ম ক্যান্ডিডেট যারা জানুয়ারি 26-এ পরীক্ষা অ্যাপিয়ার করবেন, তারা আপুর এই অ্যাডভাইস গুলা ফলো করবেন এন্ড ইনশাল্লাহ তারা হচ্ছে হবেন জানুয়ারি 26-এ। তো আফসার সরকার আপুকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে জয়েন করার জন্য। নেক্সট হচ্ছে আমি বলবো যে ডক্টর হচ্ছে মৌমিতা পাল আপু, তাদের সাথে কথা বলবেন। আপু হচ্ছে আপনাদেরকে আসলে জানাবেন যে আমরা যে জেনেসিস মিড টার্ম যে হচ্ছে লং ব্যাচটা হচ্ছে লঞ্চ করছে আপনাদের জন্য জানুয়ারি 26-এ, যারা মিড টার্ম অ্যাপিয়ার করবে সে লং ব্যাচ সম্পর্কে আপু আসলে ডিটেলস বলবে, যে কারিকুলাম সম্পর্কে কয়টা ক্লাস হবে, তারপর হচ্ছে কয়টা এক্সাম হবে, কিভাবে সব ক্লাস হবে, তারপর আপনাদের কিভাবে রিভাইজ দিয়ে দেবো আমরা, যে কতগুলো রিভিউ ক্লাস, অসপি মডেল টেস্ট, মক টেস্ট, এই ডিটেলসে আপু হচ্ছে বলবে আপনাদেরকে আমাদের ব্যাচ সম্পর্কে, আমাদের ব্যাচ টোটাল কি কি থাকছে আপনাদের জন্য। ডক্টর মৌমিতা পাল আপু। থ্যাংক ইউ ডক্টর সুলতানা আফরোজ শিমু আপুকে। শিমু আপু, আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? ওকে, তাহলে শুরু করি। তো থ্যাঙ্কস, ফার্স্টে থ্যাঙ্কস ডক্টর সুলতানা আফরোজ শিমু আপুকে এত সুন্দর করে আমাকে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য। অ্যান্ড আফসানা সরকার আপুকে তো অনেকই ধন্যবাদ। আফসানা সরকার আপু, আমি যখন মিড টার্মের জন্য পড়েছিলাম তখন উনি আমাদের ক্লাস নিয়েছিলেন, আমাদের মেন্টর ছিলেন, এবং আপু অনেক চমৎকার ক্লাস নেন। তো আপনাদেরকে তো আপু মোটামুটি বলেই দিয়েছেন। এখন যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমি আপনাদের সাথে লং ব্যাচটার ডিটেলসটা নিয়ে কথা বলবো, যে কয়টা ক্লাস, কিভাবে কি, এইটা আপু তো কিভাবে পড়তে হবে সেটা বলেই দিয়েছেন। তো আমি জাস্ট খালি আপুর কথার সাথে একটা কথাই অ্যাড করতে চাই, সেটা হচ্ছে মিড টার্মে আপনারা যেরকম, যে হ্যাঁ আজকে আপনারা যেরকম ওরিয়েন্টেশন প্রোগ্রামে যুক্ত হয়েছেন, এরকম আমিও একদিন মানে আমি গত
2024-এর জুলাই সেশনে মিড টার্ম পরীক্ষায় ফার্স্ট ইয়ার পেপার করি এবং প্রথমবারেই পাশ করি। তো আমিও কিন্তু এরকম অরিয়েন্টেশন প্রোগ্রামে জেনেসিস এর সাথে যুক্ত ছিলাম এবং জেনেসিস এর এরকম একটা লং ব্যাচের সাথেই যুক্ত ছিলাম। তো এই ক্ষেত্রে আমার মনে হয় মিড টার্মের সবচাইতে বড় যে সমস্যাটা, সবগুলাই মোটামুটি আফসানা আপু আপনাদেরকে অ্যাড্রেস করে দিয়েছেন। যেটা আমি বলবো যে মেইন সমস্যা ট্রেনিং এর পাশাপাশি পড়াশোনাটা সামলানো। আমরা পার্ট 1-এ সবাই যে অনেকেই হয়তো জব করে পড়ালেখা করেছি, কিন্তু এখনের মতো ভার্সেটাইল যে একদম ট্রেনিং করে আমরা ট্রেনিং করে সংসার সামলিয়ে বাচ্চা কাচ্চা সামলিয়ে তারপরে মিড টার্মের জন্য প্রস্তুতি নেওয়াটা অনেক বেশি কঠিন। তো এই ক্ষেত্রে আপনাদের জার্নিটা যেন সহজ হয় সেটার জন্যই জেনেসিস মিড টার্ম কাজ করে যাচ্ছে। এটার জন্যই হচ্ছে লং ব্যাচ যেটা সেটা নিয়ে আসছে। লং ব্যাচটা কি, মেইনলি মিড টার্মের জন্য দুইটা ব্যাচ হয়, সেটা হচ্ছে লং ব্যাচ এবং রেগুলার ব্যাচ। আমি বলবো যে যারা বুদ্ধিমান তারা এই লং ব্যাচটাতে ভর্তি হয়ে যান। কারণ কি, লং ব্যাচটাতে হলে আপনার হচ্ছে আপনারা জানুয়ারি 26 এর জন্য পড়তেছেন, তার মানে এখন হচ্ছে মে মাস, আপনি প্রায় 9 মাসের মতো সময় পাচ্ছেন যে আপনার প্রিপারেশনকে গুছানোর জন্য। আমি যে কথাটা বললাম যে আপনার ট্রেনিং, আপনার সংসার সবকিছু সামলিয়ে যেহেতু আপনার পড়ালেখায় মনোনিবেশ করতে হবে, তো এটার জন্য আসলে আপনি যতখানি সময় দিতে পারবেন ততখানি আপনার জন্য ভালো। তো সময়টা আপু যে আমি দিব, এইটা যদি আপনি শিডিউলড ওয়াইজ বা একদম একটা প্ল্যান ওয়াইজ সময় না দেন, আপনি যদি একটা পরীক্ষার পিছনে 2 বছর সময় দেন আসলে, কিন্তু আপনি যদি একটা শিডিউল ওয়াইজ, আপনি যদি একটা মানে প্ল্যান অনুযায়ী একটা পরীক্ষার জন্য প্রস্তুতি নেন, 9 মাস ইজ এনাফ। তো সেই ক্ষেত্রে আপনাদের হচ্ছে আফসানা সরকার আপু যে কথাটা বললো, যে যদিও আমরা বলি যে দত্ত বই মেইন, কিন্তু দত্ত বই ছাড়াও আরো অনেক কিছু লাগে। দত্ত বই ছাড়া ওজিএসবি গাইডলাইন, আপনি যে কথাগুলো বললো ওগুলো ওজিএসবি গাইডলাইন বা আদার্স যে এআরসিওজি এসিওজি গাইডলাইন গুলো আছে, ওগুলা আপনাদেরকে ক্লাসে যেগুলো লাগবে এটা বলে না লাগবে, এটা নিয়ে প্যারা নেওয়ার দরকার নেই। আপনারা আপাতত দত্ত যে মেইন যে বুকস দুইটা আছে, এই দুইটা বই এবং ওজিএসবি যে গাইডলাইনটা আছে একদম নিউ গাইডলাইন, রিসেন্ট গাইডলাইন, ওইটা আপনারা কিনে ফেলেন। তো এটার উপরে বেসড করেই আপনাদের 23টা লেকচার হবে এবং 23টা লেকচারের শেষে আপনাদের হচ্ছে 23টা এক্সাম হবে। মানে প্রত্যেকটা ক্লাসের শেষে শেষে আপনার হচ্ছে প্রত্যেকটা এক্সাম হবে। এবং শুধুমাত্র এক্সাম হয়ে আপু ফার্স্টে ক্লাস হলো, ক্লাসে তো আপনি মেন্টরের সাথে আপনি যদি সরাসরি সবসময় মিড টার্ম আপনাদেরকে এনকারেজ করে যে আপনারা যদি অফলাইনে ক্লাস করেন সেটা সবচেয়ে বেশি ভালো। কিন্তু যদি এমন হয় যে আপনি ব্যস্ত থাকার কারণে বা ঢাকায় না থাকার কারণে আপনি অফলাইনে ক্লাস করতে পারতেছেন না, আপনি অনলাইনে ক্লাস করতেছেন, তো সেই ক্ষেত্রে এগুলো জুম লাইভের মাধ্যমে ক্লাস হয়। তো সেখানে আপনি 1-to-1 মেন্টরের সাথে যে যে প্রবলেমগুলো, যে যে টপিকস গুলো নিয়ে আপনার মানে কোয়ারি থাকবে, সেগুলো তো আপনার মেন্টর আপনাকে পড়াচ্ছে, আপনি বুঝতে পারলেন না, তখনই আপনি সরাসরি আস্ক করে নিলেন যে আপু আমি এটা বুঝতে পারতেছি না। তো এইখানে আপনি করার পরে আপনি এক্সামও দিলেন। তো এরপরে আপনার মনে হলো যে আপু আরো কিছু কোশ্চেন, আপনি যে কোশ্চেন গুলোর উপরে আমি এক্সাম দিছি ওইটার উপরে আমার অনেক কোশ্চেন আছে, বা এই সলভ ক্লাসটার মধ্যে আমি কেন কম নাম্বার পাইলাম। 1 নাম্বার কথা, আপনাদের খাতা তো অনেক সুন্দর করে দেখে একদম কি কি ভুল হয়েছে সেগুলা মার্ক করে আপনাদের কাছে খাতাগুলো পাঠিয়ে দেওয়া হয়। আপনারা জেনেসিস সেন্টারে এসে খাতাগুলো দিয়ে যেতে পারবেন বা ওখানে এসে পরীক্ষা দিতে পারবেন, এবং মেন্টর খাতা দেখে আপনাকে আবার ফেরত দিয়ে দিবে, ওখানে লেখা থাকবে কি কি ভুল আছে। এছাড়াও প্রত্যেকটা আমি যে বললাম যে 23টা আপনাদের যে এক্সাম হবে, এক্সামটার পরে 23টা এক্সটেন্সিভ সলভ ক্লাস হবে, যেখানে আপনাদের হচ্ছে ওই কোশ্চেন যেগুলোর উপরে পরীক্ষা হবে ওই কোশ্চেন গুলা সলভ করে দেওয়া হবে। এবং আপনাদের আমরা জানি যে আমাদের মিড টার্ম পরীক্ষায় 2টা পার্ট থাকে, একটা রিটেন আর একটা হচ্ছে এসবিএ। এসবিএ পার্টটাও কিন্তু অনেক বেশি কঠিন, কারণ আমরা এফসিপিএস পার্ট 1-এ সবাই হয়তো এসবিএ পড়ে আসছি, কিন্তু ওখানে যেটা যে এখানে মেইনলি এসবিএ গুলা আর একটু বেশি ক্লিনিক্যাল আসে। এত বেশি ক্লিনিক্যাল এসবিএ এর সাথে আসলে আমরা পার্ট 1-এ পরিচিত না, সো এসবিএ অনেকেরই খারাপ হয়। তো এটার জন্য এবার 23টা এক্সক্লুসিভ আপনাদের হলো এসবিএ সেশন নেওয়া হয়েছে। আস্তানা সরকার আপু যে কথাটা বললেন, আমি আপনাদেরকে এই কথাটা বলবো যে প্রথম দিকে সবাই অনেক বেশি মানে এটার সাথে রিলিভেন্ট থাকেন যে 23টা ক্লাস, 23টা সলভ ক্লাস, আমি যেটা বললাম শুনতে অনেক কম মনে হচ্ছে, কিন্তু অ্যামাউন্ট অনেক বেশি, 9 মাসে আসলেই অনেক বেশি। আপনি দেখবেন যে লাস্টে গিয়ে আপনার এতগুলা ক্লাস জমা হয়ে গেছে, হ্যাঁ, তখন একেবারে কি পড়বেন না পড়বেন কোনো কিছু ঠিক নাই। আপনারা চেষ্টা করবেন ক্লাসের সঙ্গে সঙ্গে একদম সময় মতো করে যেতে, তাহলে যেটা হবে লাস্টে আপনাদের 3টা রিভিউ এক্সাম হবে।
সবগুলা ক্লাস শেষ হলে 3টা রিভিউ এক্সাম হবে। এই 3টা রিভিউ এক্সামে আপনাদের পুরো সিলেবাসটাকে 3টা রিভিউ এক্সামে আনা হবে, যাতে করে পরীক্ষার আগে আপনি ততক্ষণ ছোট 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 করে করে সবগুলা টপিকস পড়ছেন, তো সবগুলা একত্রিত করে যেন আপনি একদম 3টা রিভিউ ক্লাসে 3টা রিভিউ এক্সামে আপনি দিতে পারেন। আপনি আপনার পড়াটাকে যেন পরীক্ষার আগে অনেক ছোট অনেক কনসাইজ করে গুছিয়ে আনতে পারেন, সেটার জন্য 3টা রিভিউ এক্সাম আপনাদের নেওয়া হবে। এবং যদি বলেন যে আপু অসপি আরেকটা পার্ট আছে, যেটা মিড টার্মে আপনারা যখন রিটেন এবং এসবিএ প্রশ্নটা পাশ করে ফেলবেন, তারপরে আপনাদের অসপি এবং অসকি ক্লাস নেওয়া হবে। তো এটার মধ্যে আপনাদের 5টা এবং অসপি এবং অসকি ক্লাস আপনাদের এই লং ব্যাচের মধ্যে ইনক্লুডেড। এটার মধ্যে 5টা অসপি এবং অসকি ক্লাস আপনাদের লং ব্যাচের মধ্যে ইনক্লুডেড, এবং বিসিপিএস এর প্রিভিয়াস বিসিপিএস এর যে সলভ সেটাও 5টা আপনাদের এখানে ইনক্লুডেড থাকবে। এবং লাস্টে একদম শেষে গিয়ে আপনাদের যখন সব পড়া হয়ে যাবে, একদম বিসিপিএস এর স্টাইলে আপনি যেভাবে করে বিসিপিএস এ গিয়ে মিড টার্ম দিবেন, এভাবে করে আপনারা হচ্ছে 4টা মক টেস্ট যেটা আছে এটা দিতে পারবেন। সো আমার মনে হয় যে একটা মিড টার্মের জন্য একটা গোছানো প্রস্তুতি নিতে গেলে এই রুটিনটা যদি আপনি ফলো করেন, আপনার 100% শিওর গোছানো প্রস্তুতি হবে। রুটিন আপনাকে জেনেসিস করে দিয়েছে, আপনার শুধু কাজ এই রুটিনটার সাথে কনসিস্টেন্ট থাকা। এই রুটিনটার সাথে যদি কনসিস্টেন্ট থাকতে পারেন, আমার মনে হয় যে মিড টার্ম পাস করাটা আসলে আপনাদের জন্য তেমন একটা কঠিন বিষয় হবে না। তো আপনাদের সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা। আপনারা আশা করছি যারা যারা এবার জানুয়ারি 2026 এর জন্য মিড টার্মের স্বপ্ন, তাদের সবার স্বপ্ন পূরণ হোক, এই শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ ডক্টর মৌমিতা পাল আপুকে। আপু হচ্ছে খুব সুন্দর করে আমাদের এই লং ব্যাচটা আপনাদের সামনে ডেসক্রাইব করে দিয়েছে, যে আসলে লং ব্যাচে কি কি থাকছে, কতগুলো লেকচার থাকছে, সলভ কিভাবে থাকছে, রিভিউ এক্সাম, তারপর মক টেস্ট, এবং হচ্ছে বিসিপি স্টাইলে কোয়েশ্চেন সলভ, এবং হচ্ছে অসপি অস্কি। ঠিক আছে, এটা তো আমাদের লং ব্যাচ, এটা লং ব্যাচ। আমাদের তো অসপি অস্কি ব্যাচ আলাদা থাকবে, বাট যেহেতু এটা লং ব্যাচ, প্রায় 8 মাসের বেশি সময় ধরে হচ্ছে টাইম পাচ্ছে, এই জন্য যারা এখানকার হচ্ছে ব্যাচে অ্যাডমিট থাকে তাদেরকে আমরা অসপি অস্কি সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য 4-5টা হচ্ছে ক্লাস দেব। তো হচ্ছে আবারও থ্যাংকস জানাচ্ছি ডক্টর মৌমিতা পাল আপুকে। আপু খুব সুন্দর করে আপনাদের সামনে হচ্ছে ডেসক্রিপশন দিয়ে দিয়েছেন, এবং আপু হচ্ছে আপনাদের ম্যাটেরিয়ালস সম্পর্কে আরেকটু ধারণা দিয়েছেন। আপু হচ্ছে বিভিন্ন গাইডলাইনের কথা বলেছেন। তো আপু এটা বলে দিয়েছেন যে আসলে গাইডলাইনের কথা শুনলে আমরা আসলে অনেক ভয় পেয়ে যাই। আমি নিজেও যখন মিড টার্মের জন্য পড়াশোনা করছিলাম, এতগুলো গাইডলাইনের নাম শুনে আমি নিজেও ভয় পেয়ে গেছি। তো এটা নিয়ে আপনাদের আসলে টেনশন করার কিছু নেই। আপনি যেটা করবেন, আপনি হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের যে গাইডলাইনটা আছে, ওজিএসবি গাইডলাইন, এটা হচ্ছে আপনি সংগ্রহ করে নেবেন। আর বাকি যে গাইডলাইন থেকে হচ্ছে নাইস গাইডলাইন বা হচ্ছে আরসিও যে গাইডলাইন থেকে ছোটখাটো কয়েকটা জিনিস লাগবে, সেগুলো আপনাকে ক্লাসে পড়িয়ে দেওয়া হবে। ঠিক আছে, ওজিএসবি গাইডলাইনটা আপনি আপনার হাতে রাখবেন। বাকি গাইডলাইন থেকে কয়েকটা জিনিস লাগবে, সেটা আপনাকে ক্লাসে মেন্টর যিনি পড়াবেন উনি আপনাদেরকে জানিয়ে দেবেন যে এটা এই গাইডলাইন থেকে পড়তে হবে, বা ওনার থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। তো এখন হচ্ছে যেটা, যে আমি হচ্ছে আপনাদেরকে সাথে কথা বলার জন্য নেক্সট হচ্ছে কল করব। আমাদের সাথে একজন আপু যুক্ত আছে, ডক্টর সাবিনা খান তাম্মি আপু, যিনি হচ্ছে আমাদের জেনেসিস এক্সপিরিয়েন্স ছিলেন, মিড টার্ম ক্যান্ডিডেট যখন ছিলেন উনি জেনেসিস এর সাথে প্রিপারেশন নিয়ে উনি মিড টার্ম পাস করেছেন। তো আমরা ওনার থেকে শুনবো আসলে ওনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, যে জেনেসিস এর সাথে ওনার জার্নিটা কেমন ছিল, বা উনি কতটুকু উপকৃত হয়েছেন এই মিড টার্ম পরীক্ষা দেওয়ার সময়, এবং হচ্ছে আসলে উনি আপনাদের জন্য ওনার এক্সপিরিয়েন্স থেকে সাজেশন দেবেন। তো ওয়েলকাম জানাচ্ছি ডক্টর সাবিনা খান তাম্মি আপুকে। আসসালামু আলাইকুম। সীমা আপু, আমি কি শুরু করবো? শুরু করেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি ডক্টর সাবরিনা ইসলাম তাম্মি, আমি আছি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। আর আমি আমার জার্নিটা আসলে জেনেসিসের সাথেই শুরু করেছিলাম। আর এখন এক্সপিরিয়েন্স শেয়ারিং বলতে আসলে আমাকে অনেক রকম বলতে হয়, অনেক আপুদের সাথে একটু অন্যভাবে আমি বলবো, কারণ আমার
মানে জার্নিটা একটু টাফ ছিল। আমার আরো একটা পরীক্ষা ছিল, তো দুইটা একসাথে মার্চ করতে গিয়ে আমার বেশ কষ্ট হয়ে গেছিল। তো আমি রেগুলার ক্লাস খুব একটা করতে পারতাম যে তাও না। তো আমার কাছে মনে হতো যে রেগুলার ওয়ার্ক করে রেগুলার ক্লাস করে এটা আসলে অনেকটাই টাফ। আমার বাসা থেকে আমার ইনস্টিটিউটটা দূরে হয়ে যায়। তো আমি ওই রকম অবস্থায় ছিলাম। তো রেগুলার ক্লাস যদি করতে পারতাম তাহলে তো অনেক শান্তিতে মানে টেনশন বিহীন ভাবে পরীক্ষা হয়তো বা দিতে পারতাম। যেহেতু রেগুলার ক্লাস করতে পারিনি, শেষে অনেক প্রেসার নিয়ে আসলে শেষ করেছি। কিন্তু যেটা আমি বলবো যে আমি জেনেসিসে ভর্তি হয়েছিলাম, এটা আমার জন্য একটা ব্লেসিংস ছিল। কারণ আমি দিন শেষে জানি যে ওকে আমার কাছে ক্লাসগুলো আছে, আমি জানি আমি এতটুকু পড়লে আমি যেতে পারবো। মানে আমার টার্গেটটা ফিক্স ছিল, আমার পড়া কতটুকু পড়তে হবে সেটা আমি গুছিয়ে ফেলতে পেরেছিলাম। এইটুকুর জন্য আসলে আমি পরীক্ষায় মানে আমি নিজেও এক্সপিরিয়েন্স শেয়ারিং এ সবসময় বলি যে আমি অনেকবার চিন্তা করছি আমি পরীক্ষা দিব না। আমি ফর্ম ফিল আপ করে টাকা উইথড্র করার জন্য মানে অ্যাপ্লিকেশন রেডি করছি যে আমি টাকা উইথড্র করব। মানে আমার তো প্রিপারেশন খুবই খারাপ। তো ওই অবস্থা থেকে আসলে আমার মানে মিড টার্ম পাস করা এটা মানে অন্যদের থেকে আমি অনেক বেশি ডিলাইটেড, কজ মানে আমার জন্য বেশ টাফ ছিল। কারণ আমি প্রথম থেকে স্টার্ট করতে পারিনি। আমি লং ব্যাচেই ভর্তি ছিলাম, কিন্তু যে ক্লাস করতে পারিনি, জমে গিয়েছিল, কষ্ট করেছি অনেক। কিন্তু আমার জন্য সহজ হয়েছে এই জন্যই যে আমি মানে টানা ক্লাসগুলো করে পড়াটা ছোট করে ফেলছি, কোশ্চেন দেখছি। মানে এটা আমার জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। এবং আমি আপনাদেরকেও বলবো যে আসলে রেগুলার ক্লাস করা এটা তো করতে পারলে খুবই ভালো। তাহলে তো আর শেষ সময় আমার মতো বিপদে পড়তে হবে না। যদি পসিবলও না হয় তাও ভর্তি হয়ে থেকে এইটা মানে অ্যাটেন্ড করার ট্রাই করতে পারাটাও অনেক কিছু। কারণ মানে মিড টার্ম আসলে মাথার মধ্যে একটা বোঝা যে মানে কি করব, কিভাবে কি হবে পরীক্ষা। মানে ওই 6 মাসটা আসলে মিড টার্মের আগের 6 মাসটা মনে হয় যে ঘুমটাও হয় না এই মিড টার্মের যন্ত্রণায়। মানে একটা অন্যরকম অবস্থা। যাই হোক, তো এটাই আমারও একটা ইয়ে ছিল যে আমি কোচিং এ ভর্তি ছিলাম। তারপর আমি পড়া মানে দাগিয়ে ফেলছিলাম বইগুলো, তারপর নিজের মতো করে ওইটা মানে যেহেতু আমি ক্লাস রেগুলার করতে পারি নাই, তো ওইটুকু পরে আমার কাছে মনে হয়েছে পড়াটা ছোট। আগে থেকেও একটু আইডিয়া ছিল যেহেতু পার্ট ওয়ানে ইয়ে ছিল। মানে সব মিলে এটা একটু আমার জন্য প্যালাটেবল এবং ডাইজেস্টেবল হয়েছিল। এবং আলহামদুলিল্লাহ পরীক্ষার হলে আমি আপসেট হই নাই। মানে রেগুলার হয়তো বা এক্সাম যদি আমি দিতে পারতাম, আমি হয়তো আরো কনফিডেন্টলি এক্সামে অ্যাপিয়ার করতে পারতাম। কিন্তু আমি যেহেতু ওইখানে আমার ল্যাকিংস ছিল, বাট যখন আমি এক্সামে অ্যাটেন্ড করি তখন আমার কাছে মনে হয়েছে যে না, আমার কাছে কোশ্চেন গুলো আনকমন না। আমি এই কোশ্চেন গুলো জেনেসিসে দেখছি, বরঞ্চ জেনেসিসে যে কোশ্চেন গুলো আমি ফেস করছি তার থেকে আমার কাছে মনে হয়েছে মেইন পরীক্ষার এক্সাম আরেকটু মানে এইরকম প্রিপারেশনের তুলনায় অনেকটাই ভালো। আমি ফুল অ্যান্সার করতে পারবো এটা তো মানে কল্পনাও ছিল না। তো আমি তো জাস্ট পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা দিচ্ছি, এটাই অবস্থা ছিল। কিন্তু পরীক্ষা আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে। কোশ্চেন প্যাটার্ন ধরতে পারছি, ট্রিকি কোশ্চেন যেগুলো আপুরা ক্লাসে পড়ানোর সময় বারবার বলে দিত এই জায়গায় ট্রিকি, এইভাবে ঘুরিয়ে কোশ্চেন আসছে, ঠিক ওইভাবেই ঘুরিয়ে কোশ্চেন আসছে। মানে পরীক্ষার হলে আমি কোনো কষ্টটা ফেস করি নাই, কারণ আমি ক্লাসগুলো করেছিলাম। পরীক্ষা যদি রেগুলার দিতাম হয়তো বা আরো ভালো পরীক্ষা দিতে পারতাম, মানে মেইন পরীক্ষাটা। যেহেতু আমি রেগুলার ছিলাম না, এই জন্য হয়তো একটু কষ্ট হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ পরীক্ষার হল বেসড আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। যে রিটেন এসবিএ তে তো মানে প্রিপারেশন তো আসলে চাইলেও কমপ্লিট নেওয়া যায় না। পুরা বই পড়ে গেলেও ফুল পাওয়া যাবে এরকম কোনো গ্যারান্টি নাই। কিন্তু তারপরেও যেটা বলবো যে মোটামুটি রিটেনের প্রিপারেশন প্লাস জেনেসিস এর এত এত পরীক্ষা, এত এত এসবিএ সলভ করলে দেখা যায় যে 50% প্লাস মানে দেখা যাচ্ছে যে আপনি মানে জেনেসিসেই করে গেছেন। আপনার কাছে এটাই মনে হবে যে সবকিছু মানে অনেকটাই দেখে আসছি, কাছাকাছি কাছাকাছি এই টাইপের। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। এবং আমি যাদের সাথে মানে আমার সাথে যারা মিড টার্ম দিয়েছে আমার ইনস্টিটিউটে সবাই তাই বলছে। এবং আলহামদুলিল্লাহ আমরা যারা জেনেসিস ছিলাম আমরা সবাই পাশ করে গেছি একসাথে। তারপর মানে এসবি আর রিটেনটা পর্যন্ত পারা যায়, কিন্তু তারপরে যখন পাশ করার পরে 2 দিন হাতে টাইম, তারপরে ওই অস্কি ওই টাইমটা তো আরো একটা মানে খুবই অদ্ভুত একটা টাইম যে এখন কি হবে, পাস তো করছি অর্ধেক, এখন কি হবে, এখন ফেল করলে কিভাবে মুখ দেখাবো। মানে এই তো একটা আমাদের চাই যে মুখ দেখাবো কিভাবে সবাইকে। তো জেনেসিসের যেটা মানে খুবই ভালো ইয়া যে যদি লাইভ ক্লাস করেই সীমাবদ্ধ থাকতাম আসলে, তাহলে হয়তো অস্কি বা যেগুলো মানে প্র্যাকটিক্যালি দেখাতে হয় প্রসিডিওর, ওগুলো পারতাম না। তো জেনেসিসে যেটা খুব ভালো যে ছোট ছোট করে ভিডিও ক্লিপ আপলোড করে দেয়। মানে এটা অস্কি ব্যাচের যে এই ইয়াটা বিশেষত্বটা এটা আমার জন্য খুব কাজে লাগছে। কারণ আমি তখন কি করতাম, রাতে একদম শুয়ে পড়ছি 12টা বাজে, তখন আমি ভিডিও গুলো দেখতাম। আমি ঘুম আসতেছে না, আমি ভিডিও দেখতেছি, ঘুম আসতেছে মানে প্রত্যেকটা টাইমে পড়ার পাশাপাশি ভিডিও দেখতেছি। ফলে কি হয়েছে, আমার হাত তো চালু হয়ে গেছে। যখন প্রসিডিওর আমাদের সময় যেটা আসছিল আর কি, যে যখন ম্যাডাম বলছে এটা করো, তখন আমি ডাইরেক্ট করে ফেলতে পারতেছি। মানে কারণ আমার মাথায় ভিডিওটা ছিল, আপু কিভাবে করছে আমি নিজেও প্র্যাকটিস করছি, মানে এটা আমার জন্য খুব সহজ হয়েছে।
তো যদি ওই ছোট ছোট ক্লিপ গুলো না থাকতো আমার কাছে মনে হয় যে আমি মনে হয় পুরো ব্ল্যাঙ্ক হয়ে থাকতাম, ভাইভাতেও মুখ থেকে কিছু বেরোতো না, আর প্রসিডিউর স্টেশনে আমি মনে হয় দাঁড়িয়ে থাকতাম, আমার হাত চলতো না। কারণ ওই যে বললাম যেটা একটা শর্ট টার্ম প্রিপারেশন নেওয়ার কারণে একটা সবসময় মনের ভিতরে একটা ভয় ছিল যে আমি তো অন্যদের থেকে পিছিয়ে। কিন্তু আলহামদুলিল্লাহ পরীক্ষার হলে মনে হচ্ছে যে না, আমি কারো থেকে পিছিয়ে না, কারণ আমি সবার মতোই একই রকমেই আসতে পেরেছি। এবং আলহামদুলিল্লাহ আমি ভালো পরীক্ষা দিছি, মানে পরীক্ষা দিয়ে যদি এটা মনে হয় যে আমি ভালো পরীক্ষা দিছি, এর থেকে কিন্তু আর শান্তির কিছু নাই। মানে শর্ট টার্ম প্রিপারেশনে ফুল স্যাটিসফাইড, এবং আমি এই জন্যই বলবো যে আমার মানে এই স্যাটিসফ্যাকশনের জন্য যে আমি কোচিংটাতে ভর্তি ছিলাম। মানে যদি আমি ভর্তি না থাকতাম, আমি ওই সময় একদম ভরাডুবি সিচুয়েশন, এখন হয়তো বা আমি আপনাদের সাথে পরীক্ষার্থী হইতাম, কারণ তখন পরীক্ষা দেওয়ার সাহস পেতাম না। তো এই জন্যই আমি সবসময় জেনেসিসকে থ্যাঙ্কস দিই। আর এই যে আপুরা আছে এখানে, আপুরাই আমার মেন্টর ছিল। তখন আপুদেরকে বলতাম আপু কি করব কি করব, আপুরা অনেক সাহস জুগিয়েছে। ইনশাল্লাহ আপনারাও এই জার্নিতে আছেন, আসবেন, কোনো কিছু হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, এই আপনারা সাহস পাবেন ইনশাল্লাহ। আমার মতো ওই উইথড্র করার মানে টাকা উইথড্র করা, এটা আমার মানে আসলে আমি হয়তোবা করে ফেলতাম, পরীক্ষাটা দেওয়ার সাহসই পাচ্ছিলাম না। ওইরকম সিচুয়েশন আপনাদের কারো না হোক, এটাই আসলে দোয়া করব। আর আপনারা যথেষ্ট বুদ্ধিমান, লং ব্যাচটা চুজ করেছেন, এখন যদি এটার সাথে আগিয়ে যেতে পারেন তাহলে আমার মতো সিচুয়েশন ইনশাল্লাহ পড়বেন না। ঠিক আছে, সবার জন্য দোয়া রইল। থ্যাংক ইউ সীমা আপু। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ ডক্টর সাবরিনা খান তামি আপুকে। আপু খুব সুন্দর করে তার এক্সপিরিয়েন্স শেয়ার করলেন। আপুকে অনেক ইম্পর্টেন্ট বলেছে যে যে ভিডিও ক্লিপের কথা। হ্যাঁ, এটা কিন্তু আসলে খুব সুন্দর জিনিস। আমি হচ্ছে নিজে যখন জেনেসিসে ভর্তি ছিলাম মিড টার্মের জন্য, ওই ভিডিও গুলো আমিও পেয়েছি। ছোট ছোট হচ্ছে প্রত্যেকটা প্রসিডিওর কিভাবে হচ্ছে প্রসিডিওর গুলো করতে হয়, একদম স্ট্যান্ডার্ড ওয়েতে হচ্ছে রেকর্ডেড ভিডিও গুলো হচ্ছে আপনাদের প্রোফাইলে আপলোড করা থাকে, যারা হচ্ছে অস্কি ব্যাচে অ্যাডমিট হন তো তাদের জন্য। তো পরীক্ষার আগে আসলে ওই ভিডিও গুলো একদম স্ট্যান্ডার্ড ওয়েতে বিসিপিএস এর যে স্ট্যান্ডার্ড ফলো করে প্রসিডিউর গুলা হচ্ছে ওনারা একসেপ্ট করে, ঠিক ওই স্ট্যান্ডার্ড ফলো করে হচ্ছে আসলে ভিডিও গুলা বানানো তাদের প্রোফাইলে দিয়ে দেওয়া হয়। মানে যেটা হচ্ছে অস্কি প্রসিডিউর স্টেশনের জন্য আসলে কোনো টেনশন নেই। আচ্ছা, আর আপনাদের যে যে লং ব্যাচটা যেটা লঞ্চ হচ্ছে, এটা কিন্তু বোথ অফলাইন এবং অনলাইন, মানে আলাদা করে যে শুধু অফলাইন বা শুধু অনলাইন না, যে আমি অনলাইনে ভর্তি হলে শুধু অনলাইনে ক্লাস করতে পারবো, অফলাইনে যেতে পারবো না, বা অফলাইনে ভর্তি হলে আমি অনলাইনে আর রেকর্ডে ক্লাস পাবো না, বিষয়টা কিন্তু এরকম না। একটাই ব্যাচ, ওই ব্যাচটার মধ্যে আপনি অনলাইন এবং অফলাইন দুটো সুবিধাই পাবেন। আপনি চাইলে অফলাইনে এসে ক্লাস করতে পারেন, কোনো কারণে আপনি সময় না পান, আপনি কিন্তু ওই ক্লাসটা রেকর্ডেড পেয়ে যাবেন আপনি, অথবা আপনি বাসায় বসে লাইভেও হচ্ছে এটাকে অনলাইনে করতে পারেন। মানে একটা ব্যাচে আপনি দুটো সুবিধাই পাচ্ছেন। ঠিক আছে, এটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে যেটা যে আপনি যখন এই ব্যাচে অ্যাডমিট হবেন তখন হচ্ছে আপনাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া হবে, যে গ্রুপে হচ্ছে আপনি অ্যাড হয়ে যাবেন, এবং একটা ফেসবুক গ্রুপের লিংক দেওয়া হবে যে গ্রুপে আপনি অ্যাড হবেন, যেখানে হচ্ছে আপনাদের মতো যারা আছে মিড টার্ম ক্যান্ডিডেট সবাই নিজেদের মধ্যে বিভিন্ন জিনিস কনফিউশন হলে ডিসকাস করতে পারবেন। মেন্টর ওই গ্রুপে অ্যাড থাকবে, আপনার কোনো কনফিউশন হলে আপনি ডিরেক্ট মেসেজ দেবেন, অথবা যে জায়গায় প্রবলেম, যে কোয়েশ্চেনের প্রবলেম এক্সপ্লেনেশন বুঝতে পারছে, কোয়েশ্চেনের ছবি আপনি গ্রুপে দেবেন, জানবেন। আপনাকে হচ্ছে এই গ্রুপের মধ্যে নিজেরাই ডিসকাশন করে এই গ্রুপের ভিতরে আপনার হচ্ছে সেই কনফিউশন গুলো ক্লিয়ার করতে পারবেন। মেন্টররা আপনাদেরকে অথেন্টিক রেফারেন্স সহ অ্যান্সার দিয়ে দিতে পারবেন। তো খুবই হেল্পফুল একটা ব্যাচ এটা। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে যেটা যে মমিতা আপু বলেছে যে বুদ্ধিমান সে হচ্ছে আসলে লং ব্যাচে ভর্তি হয়। রেগুলার ব্যাচ, আমাদের রেগুলার ব্যাচে চালু হবে, যেটা হচ্ছে আসলে আপনার 6 মাস হাতে দিয়ে। তো লং ব্যাচটা যেহেতু আপনাকে ট্রেনিং এর পাশাপাশি আপনাকে হচ্ছে প্রিপারেশন নিতে হবে, যা বলেছে যে পার্ট 1 এর থেকে একটু ডিফারেন্ট। পার্ট 1 এ শুধু আপনি পরীক্ষা প্রিপারেশন, বাট এখানে আপনাকে ট্রেনিং, হাজবেন্ড, সংসার, বাচ্চা এই সব কিছু মেনটেন করে আপনাকে প্রিপারেশন নিতে হবে। তো 6 মাস টাইম আসলে যেটা একটু কম হয়ে যাবে, কারণ আসলে যেহেতু পার্ট 1 দেওয়ার পর থেকে প্রায় 2 বছর হচ্ছে পড়াশোনা থেকে একটু ডিটাচ। ঠিক আছে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনার রিটেন প্র্যাকটিস করা। সে যে আমরা ফাইনাল পর 5th ইয়ারে হচ্ছে রিটেন লেখা যে ছেড়ে আসছি, আর তো হচ্ছে আমরা রিটেন লেখা ভুলে গেছি ধরতে গেলে। তো এই যে রিটার্নের জন্য একটা মেন্টালি প্রিপেয়ার নেওয়া, এই ধরনের মেন্টাল প্রিপারেশনের জন্যই হচ্ছে দেখা যাবে যে আপনার 2 মাস টাইম হচ্ছে চলে যাবে।
তো আপনি যদি ধরেন 8 মাস বা 9 মাস হাতে নিয়ে হচ্ছে আপনি প্রিপারেশনটা স্টার্ট করেন, আপনার মেন্টাল অ্যাটাচমেন্টের জন্য 2 মাস, নেক্সট আপনি কিন্তু 6 মাস টাইম পাবেন পড়াশোনা করার জন্য। বাট আপনি যদি দেরি করে শুরু করেন তখন দেখা যাচ্ছে যে আপনার 2-3 মাস আপনার মেন্টাল অ্যাটাচমেন্ট বা মেন্টাল প্রিপারেশনে বাদ দিয়ে হাতে হবে মাত্র আরো 2-3 মাস। ওই 2-3 মাসে আপনি তখন যখন পড়তে যাবেন মনে হবে যে আমি তো সমুদ্রে এসে পড়ছি, এত পড়া কিভাবে পড়ে শেষ করব। তো এজন্য যেটা মমিতা আপু বলেছেন যে আসলে যে লং ব্যাচে ভর্তি হয় সে বুদ্ধিমান, এটা কিন্তু আমি নিজেও মনে করি যে লং ব্যাচে ভর্তি হওয়াটাই বুদ্ধিমানের কাজ। তো আর আমরা বেশি কথা বলবো না, আপনারা যারা হচ্ছে আহ ভর্তি হয়ে গেছেন অলরেডি, আপনাদেরকে হচ্ছে অলরেডি হয়তো কোনো গ্রুপে অ্যাড করে দেওয়া হয়েছে এবং আপনাদেরকে শীঘ্রই জানিয়ে দেওয়া হবে যে কখন আপনাদের ক্লাস শুরু হবে বা কোন ক্লাসটা দিয়ে শুরু হবে। রুটিনটা আপনাদের হয়তো দিতে হয়তো একটু দেরি হতে পারে, বাট বুঝি আপনাদেরকে অফিস থেকে দিয়ে দেবে। আপনারা জাস্ট একটু ধৈর্য সহকারে ওয়েট করবেন, বা কোনো সমস্যা হলে আপনারা গ্রুপে মেসেজ দিতে পারেন। আর হচ্ছে মিড টার্ম সম্পর্কে তো আসলে আপুরা সবকিছু বলে দিয়েছেন যে আপনাকে এখানে এসবিএ, এসএকিউ দ্যাট মিন্স হচ্ছে রিটেন লিখতে হবে। তারপর যারা এসবিএ এবং এসএকিউ পাস করবে তাদেরকে হচ্ছে আপনাকে অসপি, অস্কি, আইইউই এই ধরনের পরীক্ষা অ্যাপিয়ার করতে হবে। এই অসপি, অস্কি, আইইউই এই জিনিসগুলা কি, এগুলার জন্য আপনি যখন জেনেসিস সাথে অ্যাটাচড হয়ে যাবেন ক্লাস করতে করতে এই জিনিসগুলো সম্পর্কে আপনি ডিটেইলস ধারণা পেয়ে যাবেন, বা এগুলোর জন্য কিভাবে প্রিপারেশন নিতে হয় এগুলো আপনি জাস্ট জার্নি শুরু করে সময়ের সাথে সাথে দেখবেন ঠিকই জিনিসগুলো সম্পর্কে আপনার নলেজ চলে আসতেছে। এখন হয়তো মনে হতে পারে যে জিনিসগুলো কি, আমি তো আসলে জানি না। তো টেনশন করার কিছু নাই, হোপ সবার জন্য বেস্ট অফ লাক। আর আমরা আজকে আর বেশি কথা বলবো না, আমাদের সেশনটা এখানে, আজকের সেশনটা এখানে শেষ করছে। বাট যারা হচ্ছে ক্যান্ডিডেট জানুয়ারি 26-এর জন্য, তাদের জন্য বলতে গেলে আজকে শুরু, ঠিক আছে? তো প্রতি উইকে একটা করে ক্লাস আসবে, এবং হচ্ছে আপনারা সেই ক্লাসগুলো রেগুলারলি করবেন, যেটা আফসানা সরকার বলেছেন যে কনসিস্টেন্সিটাকে খুবই ইম্পর্টেন্ট, এবং যে উইকে যে ক্লাসগুলো হয়েছে ওই উইকে ওই ক্লাসগুলো কমপ্লিট করতে হবে, পরীক্ষাটা মাস্ট দিতে হবে, ঠিক আছে? যদি এমন হয় যে আমি পড়াটা পুরো শেষ করতে পারি না বা কোনো মতে একটা শেষ করতে রিভিশন দিতে পারি না, তাও আপনি পরীক্ষা মিস করবেন না। যদি ভালো করে পড়ে পরীক্ষা দেবো, তো বোঝা গেল যে ওই পরীক্ষা দেওয়াই হবে না, ঠিক? এমন হচ্ছে পরীক্ষাটা দিবেন, এবং হচ্ছে আপনি অবশ্যই যদি পারেন যে সেন্টারে এসে আপনার সে খাতাগুলা হচ্ছে কালেক্ট করবেন যে কোথায় ভুল হয়েছে, কি কারণে মার্কস কম আসছে। এটা কিন্তু নিজের অ্যানালাইসিসের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, তো আজকে আমরা সেশনটা এখানে শেষ করছি। আজকে যারা এখানে যুক্ত আছেন আমরা আশা করছি তারা আসলে খুবই সিনসিয়ার, ওরিয়েন্টেশন ক্লাসে তারা যুক্ত হয়েছেন। আমরা আশা করব আগামী দীর্ঘ 8 মাস তারা এই সিনসিয়ারিটি হচ্ছে তাদের থাকবে, তারা কনসিস্টেন্ট থাকবে। এবং সবার জন্য বেস্ট, যারা জানুয়ারি 26 মিড টার্ম ক্যান্ডিডেট সবার জন্য বেস্ট অফ লাক। ঠিক আছে, ভালো থাকবেন। আমরা আজকে সেশন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।